হাই এভরিওয়ান, আজকে আরেকটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি। এর আগেরবার আমি ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখিয়েছি। আজকে ডিম এবং চিকেন দুটো দিয়ে তৈরি করে দেখাবো। এটাও খেতে কিন্তু অনেক মজার হয়। আজকের ইজি রেসিপিতে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমি চুলায় পানি ফুটতে দিয়েছিলাম। এখানে আমি স্বাদ লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। খুব বেশি কুক করা যাবে না, 80% কুক করলেই হবে। আজকের ফ্রাইড রাইসে যেহেতু আমি চিকেন দিয়ে করছি, তাই এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, ইস্ট দিয়েছি। এখন এগুলো ভালোভাবে নিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখন এখানে প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই পুরো রান্নায় আমার চুলার ফ্লেম হাই ফ্লেমেই থাকবে। এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। এর মধ্যে আমি এখানে কিছুটা ইস্ট দিয়ে দিচ্ছি আর স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি। এই ডিমটাকে এখন স্ক্রাম্বল করে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা চাইলে শুধু চিকেন অথবা শুধু ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। সেভাবেও কিন্তু খেতে মজা হয়, তবে দুটো মিলিয়ে করলেই ভালো লাগে। এগুলোকে কিছুক্ষণ নাড়ানোর পরে এখন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম আগে। এর মধ্যে আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। যে সবজিগুলো সিদ্ধ হতে আগে সময় লাগে সেগুলো আগে দিব, আর সেগুলো সিদ্ধ হতে পরে সময় লাগে সেগুলো একটু পরে দেব। কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যখন কিছুটা নরম হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিচ্ছি। আমি কি শুধুমাত্র সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা যে কোনো রঙের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখন এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। এই সবজিগুলো রান্না করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে চালটা আমি রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আজকের ফ্রাইড রাইসটা আমি কোরিয়ান ফ্রাইড চিকেনের সাথে সার্ভ করেছি। আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।